বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, অসাধারণ এই ভিডিওটা আপনারা একটু শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। জয় শ্রী শ্রী ঠাকুরের নাম করে বলছি, জয় শ্রী শ্রী মায়ের নাম নিয়ে বলছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে শুনুন। দক্ষিণেশ্বরে যখন শ্রীমা ও লক্ষ্মী দেবী একসঙ্গে থাকিতেন, তখন ঠাকুর ভোর রাত্রে 3টায় শৌচে যাইবার পথে নহবতের পার্শ্বে আসিয়া ডাকিতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুঁড়িকে তোল রে, আর কত ঘুমোবি, রাত পোহাতে চলল, গঙ্গা জল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। তখন শ্রীমা ও লক্ষ্মী দেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে, কাজেই তাহারা তখনই উঠিয়া পড়িতেন। তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রীমা মধ্যে মধ্যে লক্ষ্মী দেবীকে আরও নিদ্রার সুযোগ দিবার জন্যই বোধ হয় আস্তে আস্তে বলিতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনো ওঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকিনি, সাড়া দিসনি। ঠাকুর তাহাদের সাড়া না পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুক ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন। তখন বিছানা ভিজিবার ভয়ে তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন, এক একদিন ভিজিয়াও যাইত। এইরূপ করার ফলে ক্রমে লক্ষ্মী দিদির অতি প্রত্যুষে শয্যাত্যাগের অভ্যাস হইয়া গিয়াছিল। একদিন ঠাকুর লীলার ছলে মাতা ঠাকুরানীর সম্মুখে উচ্চ ভাবাবস্থায় অভিব্যক্ত করিয়া তদ্বিষয়ে তাহার ধারণা শক্তি পরীক্ষা করিয়াছিলেন। সেদিন দিনের বেলায় শ্রীমাকে পান সাজিতে এবং বিছানা ঝাড়িয়া ও ঘরখানি পরিপাটি করিয়া রাখিতে বলিয়া ঠাকুর শ্রী শ্রী জগদম্বা দর্শনে কালী মন্দিরে গেলেন। শ্রীমা ক্ষিপ্র হস্তে গৃহকার্য প্রায় শেষ করিয়াছেন। এমন সময় ঠাকুর মাতালের ন্যায় টলিতে টলিতে একেবারে শ্রীমায়ের নিকটে উপস্থিত হইলেন। তাহার চক্ষু রক্তবর্ণ, এখানে পা ফেলিতে সেখানে পড়িতেছে, কথা অস্পষ্ট হইয়া গিয়াছে। কর্মব্যস্তা শ্রীমা বুঝিতেও পারেন নাই যে ঠাকুর এত নিকটে আসিয়াছেন। অকস্মাৎ ঠাকুর তাহার শ্রী অঙ্গ ঠেলিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? শ্রীমা পশ্চাতে চাহিয়া স্তম্ভিত হইলেও তখনই উত্তর দিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল? শ্রীমা শশব্যস্তে উত্তর দিলেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর ইহাতে আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ বলিয়াই আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। কখনো বা ঠাকুর উচ্চ ধর্মতত্ত্ব সম্বন্ধে শ্রীমাকে উপদেশ দিতেন। শ্রীমাও লক্ষ্মী দিদির নিকট একদিন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনান্তে ঠাকুর লক্ষ্মী দেবীকে বলিয়াছিলেন, আমার কাছে যা সব শুনলি তোরা দুজনে বলা বলি করবি। গরুগুলো দিনের বেলায় যা সব খায়, রাত্রে সেগুলো জাবর কাটে। তুই আর তোর খুঁড়ি দুজনে বলা বলি করবি, তাহলে কৃষ্ণের এসব লীলা কথা আর ভুলে যাবি না, বেশ মনে থাকবে। আর একদিন ঠাকুর নিজ হাতে ষটচক্র আঁকিয়া শ্রীমাকে দিয়াছিলেন। ঠাকুর জানিতেন যে শ্রীমা তাহার কীর্তনাদি দেখিতে ভালোবাসিতেন, তাই কীর্তনের আরম্ভে রামলাল দাদাকে তাহার ঘরের নহবতের দিকের উত্তরের দরজা খুলিয়া দিতে আদেশ করিয়া বলিতেন, এখানে কত ভাব ভক্তি হবে, ওরা সব
অর্থাৎ শ্রীমা ও লক্ষ্মী দিদি দেখবে না, শুনবে না? কেমন করে তবে শিখবে? দরমার মধ্যে অঙ্গুলি প্রমাণ ছিদ্র দিয়া তাহারা দেখিতেন। শ্রীমায়ের মনকে সম্পূর্ণরূপে আধ্যাত্ম ক্ষেত্রে নিবৃষ্ট রাখার জন্য ঠাকুর এক সময়ে শ্রীমায়ের দ্বারা লব্ধ একটি রোগ সারানোর মন্ত্র ইষ্টপদে অর্পণ করিতে বলিয়াছিলেন। ঘটনাটি শ্রীমা শ্রীযুক্তা যোগিনমাকে বলেন। যোগিনমা একদিন ঠাকুরের আহারান্তে তাহার হস্তে আচমনের জন্য জল ঢালিয়া দিবার পর ঠাকুর অকস্মাৎ বলিলেন, ওগো, আমার গলাটায় বেদনা হয়েছে, তুমি আরাম করবার যে মন্ত্রটি জানতে তা উচ্চারণ করে একবার হাতটি বুলিয়ে দাও তো। যোগিনমা ঠাকুরের আদেশ পালন করিলেন। পরে তিনি শ্রীমায়ের নিকট আসিয়া বলিলেন, আমি যে ওই মন্ত্র জানি, উনি একথা কি করে বুঝতে পারলেন? ইহা শুনিয়া শ্রীমা হাসিতে হাসিতে বলিলেন, ওগো, উনি সকল কথা জানতে পারেন, অথচ মন মুখ এক করে সৎ উদ্দেশ্যে যে যা করছে তার জন্য তাকে কখনো ঘৃণা করেন না। তোমার ভয় নেই। আমিও অর্থাৎ ঠাকুরের কাছে আসবার আগে ওই মন্ত্র পেয়েছিলাম। এখানে এসে ওকে ওই কথা বলায় উনি বলেছিলেন, মন্ত্র নিয়েছ তাতে ক্ষতি নেই, উহা এখন ইষ্ট পাদপদ্মে সমর্পণ করে দাও। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা। এই অসাধারণ ভিডিওটা বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব বন্ধুরা। আমার চ্যানেলে অনেক ভিডিও আমি উপস্থাপন করেছি, আপনারা প্লিজ একটু দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।